ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা নতুন মাত্রা দিয়েছে। গত শুক্রবার ১৩ জুন থেকে শুরু হওয়া একের পর এক হামলায় ইরানে প্রাণ হারিয়েছেন অন্তত ১,০০০ জন, আহত হয়েছেন হাজার হাজার মানুষ। মার্কিন রাজধানী ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি মানবাধিকার সংগঠনের দেওয়া তথ্য এসব প্রাণহানির চিত্র উঠে এসেছে। মানবাধিকার সংস্থাটি জানায়, ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় হতাহতদের প্রকৃত চিত্র আরও ভয়াবহ হতে পারে। তারা যে হিসাব দিয়েছে তাতে দেখা যাচ্ছে নিহতদের মধ্যে ২৩৯ জনই বেসামরিক মানুষ, অর্থাৎ সাধারণ জনগণের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১২৬ জন নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে থেকে। অন্যদিকে ইরানের সরকারি সূত্রে এতদিন যে সংখ্যা জানানো হয়েছিল সেটি এর তুলনায় অনেক কম। সবশেষ সোমবার প্রকাশিত তথ্য ইরান বলছে তাদের দেশে এই পর্যন্ত ২২৪ জন নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরানও বসে নেই। গত ভোরে আইআরজিসি এর বিবৃতিতে জানিয়েছেন তারা ইসরায়েলের দখলকৃত এলাকায় ফাতা নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সক্ষম হয়েছে বলেও দাবি করা হয়। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এর প্রতিবেদনে জানায়, এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী এই হামলা ছিল ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধমূলক পদক্ষেপ। তারা আরও দাবি করেন এই ইসরায়েলের আকাশসীমার বড় অংশ তারা নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। গত ১৩ জুন থেকে শুরু হওয়া উভয় দেশই আকাশপথে মারাত্মক অস্ত্র ব্যবহারে লিপ্ত হয়েছে। ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং বিমান হামলা সব মিলিয়ে এই সংঘাত এখন সরাসরি যুদ্ধের রূপ নিয়েছে। বিশেষ করে বেসামরিক এলাকায় হামলার কারণে সাধারণ মানুষের চেয়ে বেশি বিপর্যস্ত। হাসপাতাল, আবাসিক ভবন, স্কুল এমনকি ধর্মীয় স্থানেও হামলার ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। এই সংঘাতে অনেকটা স্মরণ করিয়ে দিচ্ছে ২০২২ সালের বিক্ষোভকেন্দ্রিক দমনপীড়নের সময়কার পরিস্থিতিকে, যখন মাহসা আমিনের মৃত্যুর পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছিল। সেই সময়ও একই মানবাধিকার সংগঠক সুনির্দিষ্ট পরিসংখ্যান তুলে ধরেছিল, যা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোড়ন তুলেছিল। এই ক্ষয়ক্ষতির সংঘাত আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন সহ একাধিক দেশে ইতিমধ্যে উভয় পক্ষে আত্মসংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। তবে বাস্তবতা হলো দুই দেশে এখনও যেন এক অনিবার্য যুদ্ধের পথে হাঁটছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি এখনও থামানো না যায় তাহলে তা মধ্যপ্রাচ্যের সীমান্ত ছড়িয়ে বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। ইসরায়েল ও ইরানের উভয়ের সামরিক ক্ষমতা অত্যন্ত শক্তিশালী এবং তাদের আঞ্চলিক মিত্র শক্তিগুলো যুক্ত হয়ে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। ইরানে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত ১,০০০ জনের বেশি এবং আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। এই হিসেব দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রখ্যাত মানবাধিকার সংস্থা, যাদের তথ্যের উপর আন্তর্জাতিক সম্প্রদায় বরাবরই ভরসা রাখেন। নিহতদের মধ্যে ২২৩ জন বেসামরিক নাগরিক, ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য বলে নিশ্চিত করা গেছে। ইরান সরকার যদিও আনুষ্ঠানিকভাবে ২২৪ জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত কথা জানিয়েছেন, তবে দুই পক্ষের তথ্যের মধ্যে এই পার্থক্য পরিস্থিতি আরও জটিল ও গোপনীয়তার ইঙ্গিত দেয়। রাজধানী তেহরান ছাড়াও ইস্পাহান, সিরাজ, উজবেকিস্তান, কারমানশাহ সহ একাধিক প্রদেশে এই হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান হামলার ফলে একাধিক হাসপাতাল, স্কুল, আবাসিক ভবন সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত হয়েছে, যার ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কয়েক হাজার ছড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় নীরবতা ও কার্যকর হস্তক্ষেপের অভাবে নতুন করে প্রশ্ন উঠেছে। ইসরায়েলে হামলার পর পাল্টা জবাবে ইরান, আইআরজিসি বুধবার ভোরে এক বিবৃতিতে জানায় তারা ইসরায়েলের অধিকৃত অঞ্চলে আঘাত আনতে আল ফাতা নামক প্রথম প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এটি ইরানের সামরিক ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ৫ থেকে ১০ গুণ দ্রুত গতি এবং বর্তমানে বিশ্বের মাত্র কয়েকটি দেশের মধ্যে এই প্রযুক্তি রয়েছে, যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন।
এই প্রযুক্তি দিয়ে প্রতিপক্ষের প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়া সম্ভব এবং ইরান দাবি করেছে তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম হয়েছে। এই হামলায় হাইফা ও তেল আবিবের নিকটবর্তী কয়েকটি সেনাঘাঁটি ও রাডার ঘাঁটিতে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে। যদিও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এর কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে এটি মধ্যপ্রাচ্যের অস্ত্র সাম্রাজ্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলে বিশ্লেষকরা মনে করেন। যুদ্ধ শুধু রাজনীতি বা সামরিক নয়, এর চেয়ে বড় শিকার হয় সাধারণ মানুষ। ইরানে ইসরায়েলের সামরিক অভিযানেও তার ব্যতিক্রম হয়নি। বোমা হামলায় নিহতদের মধ্যে রয়েছে বহু শিশু, গর্ভবতী নারী ও বৃদ্ধ। স্কুল চলাকালীন সময়ে চালানো ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত 23 জন শিক্ষার্থী ও 5 জন শিক্ষক। এই তথ্য জানিয়েছেন চাইল্ড প্রোটেকশন অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন। হাসপাতালে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে ডাক্তাররা, কারণ অনেক জায়গায় শুধু সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে মানুষজন নিজ হাতে ধ্বংসপ্রাপ্ত সরিয়ে জীবিতদের উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব ঘটনার ভিডিও ও ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা বিশ্ববাসীর হৃদয় নাড়া দিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন এই হামলাকে চরম মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করলেও বাস্তবতার মাটিতে এই বক্তব্যের কার্যকারিতা এখনও অনুপস্থিত। এক যুদ্ধ, বহু কান্না, এই হয়ে দাঁড়িয়েছে ইরানি জনগণের বাস্তবতা। ইরান ও ইসরায়েলের এই সংঘাত নিছক একটি সামরিক হামলার পাল্টা প্রতিক্রিয়া নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের স্থায়ী ভূ রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পর্ক ক্রমশই শত্রুতার পর্যায়ে পৌঁছেছে। সিরিয়া, লেবানন, ইয়েমেন সহ বিভিন্ন অঞ্চলে তারা একের পর এক বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে আসছিল। তবে এই প্রথমবারের মতো উভয় দেশ সরাসরি ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের বক্তব্য, ইরান মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী নেটওয়ার্ক বিস্তার করছে। অন্যদিকে ইরানের দাবি, ইসরায়েলে ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের আগ্রাসনের প্রতীক হয়ে উঠেছে। এই সংঘাত যুক্তরাষ্ট্র, সৌদি আরব, চীন ও রাশিয়ার ভূমিকাও ক্রমে গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে যদি সংঘাত বাড়তে থাকে, তবে ইরানের পক্ষে চীন ও রাশিয়া এবং ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্রের অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনার দিকে নিয়ে যেতে পারে। এমনকি এই সংঘাত একটি প্রাক তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত বলেও মন্তব্য করছেন কিছু সামরিক বিশ্লেষক। যখন একাধিক শহর ধ্বংসস্তূপে পরিণত হয়, শত শত মানুষ নিহত হয়, তখন মানবাধিকার বিবেক জাগ্রত হওয়ার কথা। কিন্তু ইরান ইসরায়েল সংঘাতে আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিক্রিয়া ছিল অত্যন্ত দুর্বল ও দেরিকৃত। জাতিসংঘের সাধারণ সভায় এই ইস্যু নিয়ে এখনও জরুরি অধিবেশন হয়নি। নিরাপত্তা পরিষদের আলোচনা শুরু হলেও কোনো কার্যকর বাস্তবতা গৃহীত হয়নি। ইউরোপীয় ইউনিয়ন, আরব লীগ ও ইসলামী সংস্থা ওআইসি কিছু বিবৃতি দিলেও তা কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থেকেছে। ফিলিস্তিনি গাজা পরিস্থিতির মতো এখনও বড় পরাশক্তিগুলোর রাজনৈতিক স্বার্থ এবং বিভিন্ন অবস্থানে মানবিক উদ্যোগে বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে বিশ্ব এখন এমন এক সময় পার করছে যেখানে যুদ্ধ বন্ধ করার জন্য নয়, বরং কাকে সমর্থন করবে সেই হিসাবেই সকলে ব্যস্ত। এই নীরবতা কি কেবল কূটনৈতিক ক্ষমতা নাকি মানবতার ব্যর্থতা? এই প্রশ্ন এখন বিশ্ববিবেকের সামনে।